চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে তিনি হাইয়ান পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেইং উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। চীনে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 28শে মার্চ বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 27শে মার্চ প্রধান উপদেষ্টা বও ফোরাম ফর এশিয়া BFA অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন। পরে প্রধান উপদেষ্টা চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূস 29শে মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত 16ই মার্চ জানান, বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। তিনি আরও জানান, সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। শফিকুল আলম বলেন, সরকার বাংলাদেশকে একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীনের 2টি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।